সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এইসব দেশ তাদের ৯০% পানীয় জল পায় এই সমুদ্রের পানি শোধন করে। কাজেই শোধন করে ওগুলা যদি ধ্বংস হয় তাহলে তো ওইসব দেশের মানুষ তো পানির অভাবে মারা যাবে। হ্যাঁ, তো এটা তো একটা মারাত্মক এসকেলেশন হবে যদি এটা হয়। এবং সেটা ট্রাম্প জানে এবং কিন্তু সেজন্য সে হুমকিটা দিচ্ছে এবং হুমকির মাত্রাটা এখন ওই পর্যায়ে চলে গেছে। কারণ তিনি বেপরোয়া হয়ে গেছেন। কারণ তিনি চাচ্ছেন না আসলে যে খার্গ আইল্যান্ড বা এই হরমুজ প্রণালীতে এই যে মানে সৈন্য দিয়ে স্থল অভিযান যেটাকে বলা হচ্ছে, মানে অভিযানটা তো স্থলে হবে না, কারণ এটা পানি দিয়ে বা আকাশপথে হবে। কিন্তু সেখানে স্থল বাহিনী নামানো হবে, দখল করা হবে। তো এটা যদি তিনি করেন, তিনি জানেন যে এইটা খুবই কি বলবো ব্যয়সাপেক্ষ, শুধু টাকা-পয়সা না, মানে মানব সম্পদের জন্য ব্যয়সাপেক্ষ হয়ে যাবে। কারণ ইরান এইটার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। এই ধরনের আমেরিকান অভিযানের জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তো উনি কিছু একটা করবেন। এত যে সৈন্য সমাবেশ করছেন, শুধু তো তাদেরকে নিয়ে গিয়ে আবার বাসায় ফেরত পাঠানোর জন্য তো করেন না। কিছু একটা তিনি করবেন। কিন্তু কি করবেন সেটা তিনি কোনো ইঙ্গিত দিচ্ছেন না। অনেকে মনে করছে যে এটা খার্গ দ্বীপ না, এটা হরমুজ না। এটা উনি ইরানের অভ্যন্তরে কোনো একটা লক্ষ্যবস্তুতে সৈন্য নামাবেন, যেখানে ইরান তার যে ইউরেনিয়ামগুলো আছে, এনরিচ ইউরেনিয়াম ৪০০ না ৬০০ কেজি এনরিচ ইউরেনিয়াম আছে, যেগুলো দিয়ে আপনার পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। সেই ইউরেনিয়ামগুলা দখল করে নিয়ে আসবেন। এবং এটা যদি তিনি করেন তাহলে তিনি বলতে পারবেন, এই দেখো আমি ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর প্রকল্প একেবারে চিরতরে শেষ করে দিলাম। এইবার আমি একটা বিজয় ঘোষণা করতে পারি।